আমেরিকা এবং ইসরায়েলের আচমকা এক হামলা আর তাতেই চিরতরে স্তব্ধ হয়ে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কণ্ঠস্বর। লাখো কোটি মানুষের বুক ফাটা আর্তনাদ আর আকাশ বাতাস কাঁপানো কান্না। তেহরান থেকে মাশহাদ পুরো ইরান যেন এক বিশাল শোকের মহাসমুদ্র। বিশ্ব রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে ইতিহাসের সবচেয়ে বড় জানাজার মুখোমুখি এখন ইরান। ইরানের আকাশে বাতাসে এখন শুধু শোকের মাতম। চোখের জলে ভাসছে পুরো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতর্কিত ও একতরফা আগ্রাসনের শিকার হয়ে চিরতরে বিদায় নিয়েছিলেন ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি চালানো সেই নৃশংস হামলায় শহীদ হন তিনি। তার সাথে প্রাণ হারান ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারও। নেতার এই শাহাদাত ইরান সহজে মেনে নেয়নি। এর জবাবে দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন ট্রুর প্রমিস 4 এর অধীনে শত্রু শিবিরের ওপর ১০০ দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ এখনও জারি রয়েছে। আর এই থমথমে পরিস্থিতির মাঝেই তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকলিজাদে ঘোষণা করেছেন খামেনির ৩ দিনব্যাপী ঐতিহাসিক জানাজার পরিকল্পনা। ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে শহীদ এই নেতার মরদেহ তেহরান, কোম এবং মাশহাদ এই ৩টি ঐতিহাসিক শহরের রাজপথ ঘুরে শেষ পর্যন্ত মাশহাদের পবিত্র ইমাম রেজা আলাইহিসসালাম এর মাজারে সমাহিত করা হবে। শুধুমাত্র রাজধানী তেহরানেই ২৪ ঘণ্টা ব্যাপী চলবে শোকযাত্রা, যেখানে ১৫ থেকে ২০ মিলিয়ন অর্থাৎ প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে পৌর কর্তৃপক্ষ। কর্মকর্তারা এই জানাজাকে বর্ণনা করছেন ইতিহাসের বৃহত্তম শিয়া সুন্নি তথা সমগ্র মুসলিম উম্মাহর এক অভূতপূর্ব মহাসমাবেশ হিসেবে। শুধু ইরানেই নয়, এই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সীমান্ত ছাড়িয়ে বহু দূরে। প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং কাশ্মীর থেকে লাখো অনুসারী ছুটে আসছেন মাশহাদের দিকে। ইরাকের বিচার বিভাগীয় প্রধান জানিয়েছেন খামেনির শাহাদাতের পর প্রথম ৪০ দিন দেশটিতে কোনো শিয়া বিয়ের নিবন্ধন করা হয়নি। কাশ্মীর এবং ইয়েমেনের রাস্তায় রাস্তায় প্রতীকী জানাজা নিয়ে বের হয়েছে কোটি মানুষ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের এক সুদীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। এক মহান নেতার এই মহাপ্রস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কোন আগ্নেয়গিরির দিকে ঠেলে দেয়, এখন সেটাই দেখার বিষয়।